আমার আল্লাহ বলেন, ও হাফেজের মায়েরা, রাতকে রাত বাচ্চার জন্য চোখের পানি ফেলে কেঁদেছো, রাতকে রাত ঘুম জাগ্রত থাকিয়া সন্তানের পাশে বসেছিল। আসলে দুনিয়ার কোন লোভ লালসার জন্য না, কোরআনের জন্য। আমি রব্বে কারীম খুশি হইয়া এমন একটা উপহার তোমাদের দিলাম, কোরআনের হাফেজ আলেমের বাবা মাকে আমি রব্বে কারীম তাদেরকে সবচেয়ে বেশি খুশি করলাম, তাদের টুপিটা পরিধান করাইলাম। এই টুপির আলো দিয়া পুরা কিয়ামতের মাঠটাকে আমি আলোকময় করিয়া দিলাম। বিশেষ করে আলেমের মা, হাফেজের মাকে আল্লাহ কিয়ামতের মাঠে এমন টুপি পরিধান করাবে, এই টুপির আলো দেখিয়া প্রত্যেকটা হাফেজের বাবা মা তার মা বাবাকে চিনা বাইর করবে। এখন আমি তোমাদের কাছে জানাই দেই গো বাবা, আজকে আমি যাদেরকে কোরআন শরীফ দিব, এর মা বাবা কত দামি, এই কথাটা বলি আমি বক্তৃতা শেষ করে দিব। শুধু আমি সবার কাছে দাবি রাখবো, যেভাবে পারেন যেইভাবে পারেন আলেম বানানোর শর্ত না, অন্তত কোরআন শরীফটা সহিষ্ণুভাবে পড়ানো খরচ। এই জন্য কবিতার ভাষায় এই কবিতাটা বলেছে, যেটা আমি মাঝে মাঝে আমার বয়ানে বলি, কি হবে সঙ্গে তোমার কবরে। কথাটা কত দামি কথা। কি হবে সঙ্গে তোমার মরণে, কি হবে সঙ্গে তোমার পশুরাতে, কি হবে সঙ্গে তোমার জান্নাতে। আমার ভাইরা কথা কিন্তু শেষ করে দেব, শুধু একটা কথা বলে দিতে চাই। আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, গো মা, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া ভুল করেন নাই গো মা। মাদ্রাসায় পড়াবার পিছনে যতটুকু ঘাম শ্রম আপনাদের বের হবে, আমি দেখি আমার বোনেরা, আমার মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফজরের পরে 8টার দিকে হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে আসেন গো মা, আবার ছুটির সময় লইয়া যান গো মা। আপনি কি জানেন আপনার সন্তান যতগুলা কদম লাগায় ইলিয়াসুর রহমান জিহাদির মাদ্রাসায় আসে, ও মা, আপনার কদমগুলা কত যে দামি গো মা। আল্লাহর রাসূল বলেন, যারা দ্বীনের কাজে একটা কদম অগ্রসর করবে, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। বিশ্বনবী বলেন, যারা দ্বীনের রাস্তার জন্য 1 ঘন্টা 10টা মিনিট অথবা 1 সেকেন্ড ব্যয় করবে, আল্লাহ তাকে 60 বছর দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করার সওয়াব দান করবে। এই যে আমার মা বোনরা মাদ্রাসায় যারা নিয়ে আসে সন্তানগুলারে হাত ধরে কত সুন্দর টেনে টেনে নিয়ে আসে, আবার কত মায়েরে দেখি বাচ্চাগুলারে আমার কাছে লয়ে যায়, হুজুর আমার ছেলেটারে একটু দোয়া করে দেন, আমার ছেলেটা যেন আলেম হয়, হুজুর আপনার মাদ্রাসায় দিছি, আপনার ওয়াজ শুনি আপনার মাদ্রাসায় দিছি। মা, তখন আমি কিন্তু আপনারে বিদায় দিয়ে দোয়া করি, কি দোয়া করি জানেন? ঠিক আমার মাও কিন্তু এই কাজ করতো গো মা। আপনারা যারা আমার বয়ান শুনছেন, সন্তানটা আলেম বানাবার জন্য কোনো শিক্ষক লাগবে না। শিক্ষক যদিও পড়ে গো মা, শিক্ষকের কথায় কোনোদিন সন্তান আলেম হবে না। একমাত্র আলেম হওয়ার পিছনে মা বাবার দোয়া হলো 1 নাম্বার ভিটামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق
ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে হাজার শুকর যে রব্বে কারীম আপনাকে আমাকে দ্বীনি এক মজলিস আসলে এটা কোনো মাহফিলের আয়োজন না তাফসীরের আয়োজন না আমি আল্লাহর নাখান্দা গোলাম আমারই প্রতিষ্ঠিত এই মাদ্রাসার কিছু ছাত্রদেরকে বিশ্বনবীর 40 বছর অতিবাহিত হওয়ার পরে যে হীরা পর্বতে জাবালে নূর যেটাকে বলা হয় সেই পবিত্র গ্রন্থ যেই গ্রন্থের জন্য আল্লাহ পাক এই দুনিয়া বানিয়েছেন যেই গ্রন্থের জন্য যে কোরআনের জন্য বিশ্বনবী উহুদের মাঠে দান মোবারক শহীদ করেছেন যেই গ্রন্থের জন্য আমার বিশ্বনবী তায়েফের মাঠে একাধারে 4 বার বেহুশ হয়েছেন উতবা সাহেবের হাতের আমার বিশ্বনবী মার খেয়েছেন ওই মহাগ্রন্থ আল কোরআন আমি ছোট্ট বাচ্চাদের হাতে তুলে দিলাম তো আল্লাহ পাক এই পবিত্র মজলিসে এত সুন্দর একটা মনোরম পরিবেশে আপনারা আসতে পেরে খুশি না বেজার আসলে আমি যখন এই প্রতিষ্ঠান করি আমি আদৌ ভাবতে পারি নাই যে আল্লাহ পাক আমার প্রতিষ্ঠানকে এত দ্রুত এইভাবে কবুল করবে আমার এই প্রতিষ্ঠানে এখন ছাত্র সংখ্যা প্রায় 200 মতো আলহামদুলিল্লাহ এর ভিতরে বোর্ডিং এও অনেক ছাত্র আছে এতিম অসহায় গরিব অনেক আছে আপনারা শুনলে আনন্দিত হবেন আমার এই প্রতিষ্ঠানে সবাই মাদ্রাসা দেয় ব্যবসায়ের জন্য প্রাইভেট যে মাদ্রাসাগুলো যেখানে কালেকশন হয় না তো আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর সব প্রাইভেট মাদ্রাসাগুলি বেতনভুক্ত যেগুলা বেতন ছাত্র শিক্ষকের ছাত্রদের বেতন নেয়ার পরে শিক্ষকের বেতন দেয় বোর্ডিং চালায় এরপরও তাদের ইনভেস্ট থাকে আর আমি এমন ভাবে মাদ্রাসা চালাই ছাত্ররা যে বেতন দেয় এটা হওয়া তো দূরের কথা বোর্ডিং চালানো তো দূরের কথা প্রতি মাসে আমার লাখ লাখ টাকা খরচ হয় নিজের প্রতিষ্ঠান নিজের বাড়ি নিজের বিদ্যুৎ সবকিছু খরচ করার পরেও আমার প্রায় লক্ষাধিক টাকা এই প্রতিষ্ঠানের জন্য খরচ মেরে ভাই দোস্ত বুজুর্গ আমি কল্পনা করি নাই যে আমার মতো একটা নাখান্দা গোলাম এত বড় একটা প্রতিষ্ঠান চালাইতে পারবে
হয়তো আমার রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন। আর আপনারা জানেন এই 2 বছর লকডাউনের ভিতরে আমরা যারা বক্তা আছি এদের সবচেয়ে বড় একটা ইনকাম হলো মাহফিলে যে 2-4 পয়সা হাদিয়া পাই, এটা দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা করি। তো 2 বছর ধরেই তো মাহফিল বন্ধ। এরপরে আল্লাহর শুকর আপনাদের দোয়া নিয়ে একটা মসজিদ করছি, আপনারা দেখছেন না ইনশাআল্লাহ। এই মসজিদের জায়গাটা কিনছে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে। 1 কোটি 20 লাখ টাকার ভিতরে আমি কারো কাছ থেকে 20টা পয়সাও নেই। আপনারা জানেন এই যে কাম চলতেছে, আমি কারো কাছ থেকে কিছু চাই নাই। যদি কেউ কিছু ইচ্ছা করে দিছে 10 বস্তা 20 বস্তা, কেউ যদি টাকা দিছে নিছি। আমার নিজের ব্যক্তিগত চলে গেছে 1 কোটি টাকা, 1 কোটি 20 লাখ খালি আমার নিজের চলে গেছে নির্মাণাধি। আর 1 কোটি 20 লাখ হলো আমার জায়গা কেনা। 6 তলা ভবনের 3 তলার পিলার উঠছে, আপনারা দেখছেন। এত বড় একটা মসজিদ মাদ্রাসা আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমি করতে পারবো। কেন পারছি জানেন? একমাত্র রব্বে হাদা মিন ফাদলি রাব্বি। আল্লাহ যে কোরআনে বলছেন আমি যদি কাউকে অনুগ্রহ করি আমি তার দ্বারা অনেক দামি দামি জিনিস কাজ করাই। আপনাদের দোয়া আছে, আর সবচেয়ে বড় দোয়া হলো আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমি দেখেছি আমার অনেক মায়েরা এখানে আসছেন, আমার অনেক বোনেরা আসছেন, নিজের গার্ডিয়ান সন্তান এখানে পড়ে, তাদের সুবাদে আপনারা এখানে আমার গরিবালায় আসছেন। কিন্তু আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, পুরুষ যতগুলা মহিলা কিন্তু তার চাইতে কম না, মহিলা বেশি। তাহলে বোঝা গেল আমার মা বোনরাও ইসলামের জন্য নিবেদিত প্রাণ। কিন্তু এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলবো, সন্তানকে যদি আলেম বানাইতে হয় সর্বপ্রথম কাজ থাকবে জায়নামাজে বসে সন্তানের জন্য দোয়া করতে হবে। মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কোন সন্তান, ডাক্তার বলেন, এসপি বলেন, ডিসি বলেন, বড় বড় ডক্টর বলেন, ডাক্তার আর ডক্টর কিন্তু এক না। বিসিএস ক্যাডার বলেন, পৃথিবীর যত বড় বড় দেখবেন মানুষ যারা, এর একমাত্র মায়ের দোয়াই হয়েছে। কথা ঠিক না? বাবা বিভিন্ন জায়গায় থাকে, বাবা বিভিন্ন জায়গায় চলাফেরা করে, বিভিন্ন মানুষের সাথে পুরুষের পাপ একটু বেশি হয়ে যায় মহিলাদের চাইতে। এরা রাস্তাঘাটে ঘুরে অনেক পাপের ভিতরে জড়িয়ে পড়ে পুরুষ, কিন্তু মা বোনরা 4 দেয়ালের ভিতরে থাকে। আমার আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা যদি জাহিলিয়াত মধ্যযুগে মহিলাদের মতো, আবু জাহেলের বিবির মতো, উতবা সাহেবার বিবির মতো ল্যাংটা উলঙ্গ হয়ে না চলে, আমি রব্বে কারীম পুরুষের আগে মহিলার জান্নাত দিয়ে দেব। আমি আপনাদের সামনে বেশি সময় আলোচনা করব না, মিডিয়ার ভাইরা আসছে বিদায় হয়তো 2-4 কথা বলতেছি। মিডিয়া না আসলে আমি আজকে আলোচনাই করতাম না, কারণ আমার এই আলোচনা নিয়ে বহুত কিছু হয়ে গেছে। আপনারা জানেন, মনে করছে আমি না জানি এখানে কি জানি বোম ফাটাবো। 2-3 দিন আমার প্রশাসনের বাইরে অনেক কষ্ট দিচ্ছে। এসপি সাহেবের কথায় ডিএসপি, এসবি যত আছে, ডিভিশন যা আছে সব আমার এখানে আইছে। হালাকি আমি জানি না কে বা কাহারা জানো একটা খুদা একটা বুয়া জিয়াদি সাহেবের ভালোবাসে, শরীয়তপুরে একটা ছেলে, সে একটা পোস্টার নেম প্লেট ছাপাইয়া দিয়ে দিয়েছে। হালাকি আমি জানিও না যে পোস্টার কে করছে, ফেসবুকে দিছে। এটা দেইখা প্রশাসন হায় রে সুবহানাল্লাহ মনে করছে এখানে না জানি কি একটা ঘটনা ঘটে যায়। হালাকি আমি কোন দলেও নাই, আপনি যে দলই বলেন, হেফাজত বলেন, জামাত বলেন, যে কোনো দল, আমি কোন দলই করি। এটা নিয়ে কয়েকদিন আমারে কত পেরেশানির ভিতরে ফেলাইছিল। তাহলে আলহামদুলিল্লাহ প্রশাসনের ভিতরে তো আমার অনেক পরিচিত মুখ আছে, যারা আমাকে চিনে। এরা আমারে দেখে বলছে এই লোকের দ্বারা এটা কেডা করবে। এটা অবশ্যই হুজুরকে হ্যারাসমেন্ট করার জন্য, আর কিছুই না। আলহামদুলিল্লাহ তারা সবাই বুঝছে যে এটা আসলে কিছুই না। আলহামদুলিল্লাহ বলেন। ইচ্ছা করলে প্রশাসন আমার অনেক কিছু করতে পারতো, অনেক কিছু করতে পারতো। কিন্তু আল্লাহর মেহেরবানি আছে, আপনাদের দোয়া আছে, এই জন্য কিছুই হয়নি। শুধু আমি কোরআন শরীফ দেব আমার ছাত্রদেরকে, আপনারা দেখবেন একটু পরে। এখানে না কোনো ওয়াজ হবে, না কোনো কারো পক্ষে দোয়া হবে, না কোনো নেতা, কোন নেতা, কোন হেফাজতের নেতা বলেন, আওয়ামী লীগের বলেন, বিএনপির বলেন, কারোর জন্যই এখানে ব্যক্তিগত দোয়া হবে না, সব মুসলমানের জন্য দোয়া হবে।
এখানে আমি কোনো হুজুরও খাস না, কোন নেতাও খাস না। হালাকে কি একটা মিথ্যা রটনা রটাই দিয়ে আমি কয়েকদিন হ্যারাসমেন্ট হয়েছি, কত জবাবদেহি করতে হয়েছে। তো তারপরও যে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমার মাবুদের কোরআন, এই যে মানিক ভাইয়ের মতো এমন একটা মানুষ আমাদের এখানে আসছে, এই যে হাজী খলিলুর রহমান এলাকার স্থানীয় ছেলে এবং অনেক বড় শিল্পপতি, এই এলাকায় যে যারা আইসা বক্তৃতা দিয়ে গেল, এরা আমার অনেক প্রাণের মানুষ। এগুলি আল্লাহর শুকর, এদেরকে আমি আনতে পারছি কোরআনের মজমার কারণে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এদেরকে পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ বলেন তো, আরো জোরে বলেন। একবার যদি কোনো আল্লাহর পাগল আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা আলহামদুলিল্লাহর গাছ লাগাই দেয়। শুধু এখানেই শেষ না, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অল্প সময় কথা বলি দোয়া করে দেব, কোরআন শরীফ দিয়ে দিব। এই কোরআন শরীফের মজলিসে যারা বসতে পারে, আপনি জানেন না আপনার দাম কত হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, ওসি সাহেবের সাথে আপনারা মিটিং করেন, তাদের সাথে আপনারা ঘোরাফেরা করেন। আপনি কি জানেন এই কোরআনের, যেখানে কোরআন শরীফ দেয়া হয়, কোরআন শরীফ ছোট ছোট বাচ্চাদের হাতে দেয়া হয়, এই মজলিসে থাকা যে কত দাম, এটা বোঝানো যাবে না। বুঝবেন যেদিন কবরে চলে যাবে। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর এক ওলি কবরে পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা কাঁচা পাতা টান দিয়েছে। কাঁচা পাতা টান দিয়ে দেখে কবরের ভিতরে ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ পড়তেছে। ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ পড়তেছে কবরের মধ্যে। আল্লাহওয়ালাদের চোখ তো খোলা। আল্লাহর ওলি কবরের পাশে যাইয়া ইথারের মাধ্যমে, এটা দুনিয়ার কোন চোখ না, অন্তরে একটা চোখ আছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করছে, বাবারে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুর রহমান। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো আব্দুল মালিক। তোমার মার নাম কি? আমার মার নাম হলো রহিমা। আল্লাহর ওলি ইথারের মাধ্যমে প্রশ্ন করতেছে। ছোট্ট বাচ্চাটা বলে, আল্লাহর ওলি আপনি যে আমার এখানে বসে কবরস্থানে বসে গাছের পাতাটা টান দিয়ে বলছেন সুবহানাল্লাহ, কত সুন্দর আমার আল্লাহর মাখলুক, বাতাসে গাছের পাতাটা লড়তাছে আর মাওলার জিকির করতেছে। আল্লাহর ওলি একটা সত্য কথা বলেন, আপনি যে আলহামদুলিল্লাহ বলিয়া গাছের পাতাটা টান দিবেন, এই আলহামদুলিল্লাহ বলার, সুবহানাল্লাহ বলার যে সওয়াব, এটা আমারে দিয়ে দেন। আর আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়ব এই কবরের মধ্যে বইয়া, এটা সব আপনার নামে আমি পার্সেল করে দেব। ছোট্ট বাচ্চার আলহামদুলিল্লাহ কেন নিতে চাই গো বাবা? وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলতেছেন, ও সুলাইমান, وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। তোমরা দুই বাপ বেটা যে আমি রব্বে কারীমের প্রশংসা করছো রে সুলাইমান, তোমরা তো জানো না এই আওয়াজটার দাম আমি রব্বে কারীমের কাছে কত। আমার কোন পাগল যদি একবার তার অন্তর থেকে সুবহানাল্লাহর আওয়াজ দিয়াই দেয়, সুবহানাল্লাহর আওয়াজ তার জবান থেকে শেষ হইতে দেরি হবে। এই গোটা পৃথিবীতে যত জায়গা আছে, ফাঁকা জায়গা আছে আসমান পর্যন্ত, পুরা জায়গাটা আমি রব্বে কারীম নেকের দ্বারা ভরপুর করে দিতে দেরি করি না। তাসবিহাতুন ওয়াহিদাতুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বিশ্বনবী বলেন, একবার যে তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে, আল্লাহ আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকির দ্বারা ভরপুর করে দিবে। আমার ভাইরা একটা জিনিস মনে রাখতে হবে, এই পৃথিবীতে আমরা আসছি, একদিন চলে যাব। এই পৃথিবীতে কেউ আমাকে ধরে রাখতে পারবে? কত আশা লয়া
বান্দা ঘুরে জমিনে আশা সবই রয়ে যাবে ধরাতে। আজকে আমি আপনাদের একটা ঘটনা শুনাইলে চোখে পানি ধরে রাখতে পারবেন। বার্ডেন আইসোলেশনের মধ্যে আল্লাহর এক বান্দি শুয়ে আছে, তার বড় জামাত আমারে ফোন দিছে, এই কালীগঞ্জ বাড়ি, এই সদরঘাট কালীগঞ্জ নিজের বাড়ি খেজুরবাগ, আর তার জামাইয়ের বাড়ি হলো সুনকুটে চৌরাস্তায়। বাজান রে, তার জামাই ফোন দিয়েছে, হুজুর আমার শাশুড়ি আপনার অনেক ভক্ত, আপনি জানেন কালীগঞ্জ যখন ছিলেন শাহী মসজিদে 7 বছর আপনি ছিলেন, যখন মাগরিবের পরে জুমার দিন তাফসীর করতেন, হুজুর হাজার হাজার মহিলা মসজিদের আশেপাশে দাঁড়ায় দাঁড়ায় তাফসীর শুনতো। শত শত মহিলা মসজিদের আশেপাশে দাঁড়ায় যাইতো, রুমের মধ্যে ভরে যাইতো তারা। আশেপাশের বিল্ডিং এর প্রতিটা বিল্ডিং এর ছাদে বসিয়া বসিয়া মহিলারা তাফসীর শুনতো। তার ভিতরে আমার শাশুড়ি একজন। হুজুর আপনি তো জানেন না কত শত শত হাজার হাজার মহিলা আপনার ওয়াজ শুনতো। আমার শাশুড়ি আপনার তাফসীর শুনতো। আজকে আমার শাশুড়ি আইসিইউর মধ্যে নেয়ার আগে আমার বারবার বলতেছে, জিহাদি সাহেব একটা ফোন দেন। হুজুর আপনি কালীগঞ্জ থেকে চলে আসছেন, কিন্তু আমার শাশুড়ি এখন ইউটিউবে আপনার ওয়াজ শুনে। আজকে আসরে পরে বলেছে, হুজুর আমার শাশুড়িওকে 95% আশার ডাক্তার ছেড়ে দিয়েছে, হয়তো বাঁচবে। হুজুর আইসোলেশনের মধ্যে ঢোকার কয়েক মিনিট আগে আমারে বলতেছে, তুমি অমুক অমুক রে আমি মরার পরে দেখতে দিবা। তার একটা ভাই আছে, ভাইটার পরে সে অনেক কোষা, এই জন্য বলছে আমার মরার পরে তারে মুখখানা দেখাবো। আমি বললাম, ভাইরে এই কসম করে যাওয়া মৃত্যু ব্যক্তির জন্য ঠিক না। কিসের বাহাদুরি দেখাও রে ভাই। এই মহিলা অনেক টাকার মালিক, বাবার বাড়ির সম্পদ পাইয়া। আমার জানা মতে 2টা মেয়ে 1টা ছেলে, রাইকা হয়তো বিদায় নিয়ে চলে যাবে। ডাক্তার বলছে 95% ডেড হয়ে গেছে। সাধারণ একটু বেঁচে আছে, যে কোনো মুহূর্তে ফাইনাল হয়ে যাবে। আমার মনে পড়ে গেল 3টা বাচ্চা হয়তো মারা গেলে মা মা করে কাঁদবে। এত সম্পদ স্বামী সন্তান রেখে যায় গো ভাই। আমি আমার মা বোনদের উদ্দেশ্য বলবো, মা আমার জানা মতে এই মহিলার অন্তত 50 ভরির উপরে স্বর্ণ ছিল। তার জামাই বলে স্বর্ণগুলা তাকে থাইকে গেল, আলমারির মধ্যে রাইখে গেল, সাথে লইয়া কিছুই যাইতে পারবো না। আমি আমার মা বোনদেরকে, আমি আমার ভাইদেরকে বলবো, একটা জিনিস আপনার সাথে যাবে, যেটা কেউ নিয়ে যেতে পারবে না। যেটা আপনি ইচ্ছা করে থুইয়া যাইতে চাইলো আপনার সাথে যাবে, সেটা যদি একটা সন্তানকে কোরআন হাফেজ আলেম বানায় যান, সুবহানাল্লাহ কইবেন। স্বপ্ন বলেন, টাকা বলেন, পয়সা বলেন, কোনো কিছুই আপনার সাথে যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলেন তোমার কোনো কাজে আসবে না স্বর্ণ অলংকার টাকা পয়সা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এই সমস্ত জিনিস মাল সামানা তোমার সন্তান কাজে আসবে। কাজে আসবে একটা জিনিস, যেটা যদি ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসা থাকে এবং একটা ছেলেকে যদি আলেম বানাইয়া দুনিয়ার থেকে যাইতে পারো, আপনি বিশ্বাস করবেন না যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কত দূর দূরান্ত থেকে আমার মাদ্রাসায় পড়ে। এদের চেহারার দিকে তাকাইলে মনের মধ্যে বারবার কল্পনা জাগে, আমিও তো একদিন এরকম ছাত্র ছিলাম। ওই ঘটনাটার সাথে এদেরকে মিলাইয়া দেই। আল্লাহর কুতুব যখন কবরস্থানের পাশে দাঁড়াইয়া বললেন, সুবহানাল্লাহর আওয়াজ তুমি নিতে চাও, আমারে কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করার সওয়াব দিতে চাও, কারণটা কি? ছোট্ট বাচ্চাটা বলে, আল্লাহর ওলি আপনি জানেন না
মরার পরে মানুষ যত ইবাদত করুক, কবরে যতই কান্দুক, যতই আল্লাহকে ডাকুক, যতই কোরআন তেলাওয়াত করুক, সাইরার কোন উপকার ওই মৃত ব্যক্তির কপালে আসে না। কিন্তু একটা জিনিস, যদি মৃত ব্যক্তি জিন্দা মানুষের জন্য একটা বার দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়। কিন্তু জীবিত ব্যক্তি যদি মৃত ব্যক্তির জন্য একটা বার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও, হুজুর আমার কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের সওয়াব আমার নিজের কোনো কাজে আসবে না। তবে আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এইটা আমারে দিয়ে দেন, আমি আমার মা বাবার জন্য একটু দোয়া করে দিই। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাচ্চা আব্দুর রহমান রে, একটা সত্য কথা বলতো বাবা, দেখি তোর মা বাবা এমন কি জীবনে ভালো কাজ করলো যার সুবাদে তুই কবরের মধ্যে বসিয়া কোরআন তেলাওয়াত করস? ছোট্ট বাচ্চা কবরের মধ্যে আল্লাহর কুতুবকে ইথারের মাধ্যমে কথার জবাব দিচ্ছে। অ্যানসারটা এইভাবে দিচ্ছে, হুজুর আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা যায় নামাজে বসে দোয়া করত আর বলতো, আল্লাহ আলেম ওলামা দোয়া করছে যদি একটা ছেলে কোরআনের হাফেজ হয়, ওই মা বাবা বলে কিয়ামতের মাঠে জান্নাতে আল্লাহর তদগ্রহীতে চলিয়া যায়। আমার জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই, আমার সন্তানটারে কোরআনের হাফেজ বানাবো। হুজুর আমার মা গর্ভে থাকা অবস্থায় যায় নামাজে বসে বসে কাঁদতো, আমার বাবা জামাতে চিল্লায় যাইতো, 3 দিনের চিল্লায় যাইতো। মোবাল্লিগ সাহেব তাবলীগ জামাতের আমির সাহেব বারবার বলতো, আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি ভালো করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি নেককার বানায় দাও। আমার বাবা তাবলীগ জামাতে যাইয়া দোয়া করত, আমার বাবা মায়ের চোখের পানি এমন ভাবে কবুল হয়েছে, আমার মায়ের চোখের পানি এমন ভাবে কবুল হয়েছে, আমি জন্ম নিয়েছি ঠিকই হুজুর 7 বছর বয়সে মাদ্রাসায় গেছি। মাদ্রাসায় যাইবার পরে আমার টাইফয়েড জ্বর হয়েছে। এই জ্বরের কারণে আল্লাহ পাক আমাকে দুনিয়ার থেকে নিয়ে আসছে। কিন্তু আমার মা বাবা যে যায় নামাজে বসে কাঁদতো, আমার বাবা তাবলীগে যায় কাঁদতো, আমার বাবার চোখের পানি আমার আল্লাহ বৃথা দেয় নাই, আমার মায়ের চোখের পানি বৃথা দেয় নাই। আমার মা দুঃখিনীর চোখের পানির খাতিরে দুনিয়ায় আল্লাহ কোরআনের হাফেজ হয়তো বানায় নাই, কিয়ামতের মাঠে আমার হাফেজ বানাইবার জন্য সকাল বিকাল 2টা ফেরেশতা আমার কবরে ঢুকে। 2টা ফেরেশতা সকাল বেলায় একজন আসি আমার কোরআনের সবক দিয়ে যায়, বৈকাল বেলা আরেকটা ফেরেশতা আসি আমার সবক শুনিয়ে যায়। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, বাবা রে তুমি যে 7 বছর বয়সে কোরআনের হাফেজ হইবা, কিয়ামতের মাঠে তোমার মা বাবারে কেমনে চিনবা? আমি আমার গার্ডিয়ান ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, আপনার সন্তানকে যারা মাদ্রাসায় পড়ান গো মা, আপনার সন্তান যদি আলেম নাও হয়, হাফেজ নাও হয়, আপনার সন্তান কিয়ামতের মাঠে আপনারা কিভাবে চিনবে আপনি জানেন? প্রত্যেকটা কোরআনের আলেম এবং হাফেজের মা বাবার কপালে আলে একটা নূরের টুপি পরায় দিবে। কপালে যেরকম ভাবে আমার মা বোনদেরকে সিটি হীরা মণি মুক্তা দিয়ে বড় সিটি পাটি করিয়ে দেয়, তাজ লাগায় দেয়, স্বর্ণ দিয়ে বিবাহের সময় জিনাত লাগায় দেয়। আমার আল্লাহ বলেন, ও হাফেজের মায়েরা, রাতকে রাত বাচ্চার জন্য চোখের পানি ফেলে কেঁদেছো, রাতকে রাত ঘুম জাগ্রত থাকিয়া সন্তানের পাশে বসেছিল। আসলে দুনিয়ার কোন লোভ লালসার জন্য না, কোরআনের জন্য।
আমি রব্বে কারীম খুশি হইয়া এমন একটা উপহার তোমাদের দিলাম, কোরআনের হাফেজ আলেমের বাবা মাকে আমি রব্বে কারীম তাদেরকে সবচেয়ে বেশি খুশি করলাম, তাদের টুপিটা পরিধান করাইলাম। এই টুপির আলো দিয়া পুরা কিয়ামতের মাঠটাকে আমি আলোকময় করিয়া দিলাম। বিশেষ করে আলেমের মা, হাফেজের মাকে আল্লাহ কিয়ামতের মাঠে এমন টুপি পরিধান করাবে, এই টুপির আলো দেখিয়া প্রত্যেকটা হাফেজের বাবা মা তার মা বাবাকে চিনা বার করবে। এখন আমি তোমাদের কাছে জানাই দেই গো বাবা, আজকে আমি যাদেরকে কোরআন শরীফ দিব এর মা বাবা কত দামি, এই কথাটা বলি আমি বক্তৃতা শেষ করে দিব। শুধু আমি সবার কাছে দাবি রাখবো, যেভাবে পারেন যেইভাবে পারেন আলেম বানানোর শর্ত না, অন্তত কোরআন শরীফটা সহিষ্ণুভাবে পড়ানো ফরজ। ঠিক না বেটি? সবাই বলেন। আজকে আমার মা বোনরা সন্তান ৬-৭ বছর হইলেই ব্যাগ মা নাই ঘাড়ে কোলারে ধরে, ছাগলের বাচ্চার মতো টানতে টানতে কিডার গার্ডেনে দৌড় মারে। মহিলা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কালাম নাই, কিছু নাই, এক ব্যাগ ভর্তি বই লইয়া কিডার গার্ডেনে দৌড়ায়। বর্তমানে মাদ্রাসাগুলি, সব মাদ্রাসাগুলি কিডার গার্ডেনের থেকে ভালো। বাংলা বলেন, ইংলিশ বলেন, যা কিছু বলেন, সব মাদ্রাসায় আছে। আমার মাদ্রাসার ছেলেরা যেইভাবে ইংলিশ অঙ্ক পারে কল্পনার বাইরে। এই বয়সের ছেলেরা আপনি কিলার গার্ডেনে যায় দেখেন, স্কুলে, কেজি স্কুলে, এদের সাথে মাদ্রাসার ছেলেদের সাথে পারবে না। আর আমাদের শিক্ষামন্ত্রী বলতে বাধ্য হয়েছে মাদ্রাসার ছেলেরা অনেক ট্যালেন্ট, মাদ্রাসার ছেলেরা স্কুলের ছেলেদের চাইতে, কলেজের ছেলেদের চাইতে অনেক ট্যালেন্ট। কারণ কি? একমাত্র কোরআনের বরকতে আল্লাহ সব বেরেন তাদের খুলে দেয়। আমাদের প্রধানমন্ত্রী ওনার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে, তার ভিতরে একটা ভালো কাজ, লকডাউনের ভিতরে, এই লকডাউনের আগে 2020 সালে উনি স্কুল খোলার আগে মাদ্রাসা খুলে দিয়েছে। উনি দেখেছে মাদ্রাসা খোলার তার একটা উপকার হবে, অন্তত কোরআনের বাতিটা তো জ্বলবে। ঠিক না বেটি? যে কোনো আকাঙ্ক্ষিত কারণে এখন মাদ্রাসা এখন ওপেনলি খোলে নাই, হয়তো হেফজখানা, নুরানি খানা আস্তে আস্তে খুলতেছে, কিন্তু ভাইরা কোরআনের বাতি যদি বন্ধ হয়ে যায়, এই করুণা কোনোদিন এই দেশ থেকে যাবে না। ঠিক না বেটি? এই জন্য কবিতার ভাষায় এই কবিতাটা বলেছে, যেটা আমি মাঝে মাঝে আমার বয়ানে বলি, কি হবে সঙ্গে তোমার কবরে। কথাটা কত দামি কথা। কি হবে সঙ্গে তোমার মরণে, কি হবে সঙ্গে তোমার পশুরাতে, কি হবে সঙ্গে তোমার জান্নাতে। আমার ভাইরা কথা কিন্তু শেষ করে দেব, শুধু একটা কথা বলে দিতে চাই। আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, গো মা, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া ভুল করেন নাই গো মা। মাদ্রাসায় পড়াবার পিছনে যতটুকু ঘাম শ্রম আপনাদের বের হবে, আমি দেখি আমার বোনেরা, আমার মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফজরের পরে 8টার দিকে হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে আসেন গো মা, আবার ছুটির সময় লইয়া যান গো মা। আপনি কি জানেন আপনার সন্তান যতগুলা কদম লাগায় ইলিয়াসুর রহমান জিহাদির মাদ্রাসায় আসে, ও মা, আপনার কদমগুলা কত যে দামি গো মা। আল্লাহর রাসূল বলেন, যারা দ্বীনের কাজে একটা কদম অগ্রসর করবে, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। বিশ্বনবী বলেন, যারা দ্বীনের রাস্তার জন্য 1 ঘন্টা 10টা মিনিট অথবা 1 সেকেন্ড ব্যয় করবে, আল্লাহ তাকে 60 বছর দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করার সওয়াব দান করবে।
এই যে আমার মা বোনরা মাদ্রাসায় যারা নিয়ে আসে সন্তানগুলারে হাত ধরে কত সুন্দর টেনে টেনে নিয়ে আসে, আবার কত মায়েরে দেখি বাচ্চাগুলারে আমার কাছে লয়ে যায়, হুজুর আমার ছেলেটারে একটু দোয়া করে দেন, আমার ছেলেটা যেন আলেম হয়, হুজুর আপনার মাদ্রাসায় দিছি, আপনার ওয়াজ শুনি আপনার মাদ্রাসায় দিছি। মা তখন আমি কিন্তু আপনারে বিদায় দিয়ে দোয়া করি, কি দোয়া করি জানেন? ঠিক আমার মাও কিন্তু এই কাজ করতো গো মা। আপনারা যারা আমার বয়ান শুনছেন, সন্তানটা আলেম বানাবার জন্য কোনো শিক্ষক লাগবে না। শিক্ষক যদিও পড়ে গো মা, শিক্ষকের কথায় কোনোদিন সন্তান আলেম হবে না। একমাত্র আলেম হওয়ার পিছনে মা বাবার দোয়া হলো এক নাম্বার ভিটামিন। আমি এটা শুধু আমি বলবো না, আল্লাহর কুতুব ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সন্তান আলেম হওয়ার জন্য মেন হলো তার মা বাবার দোয়া। কথা কন না কেন? এক নাম্বার হলো মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া কোন শিক্ষক সন্তান আলেম বানাইতে পারবে না। আমি গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিলাম। 3টার সময় উঠে মা বাবার দোয়া করতে হবে। অনেক মা আছে মাদ্রাসায় দিয়া সন্তানের মাদ্রাসায় থুয়ে যায় হে টিভি দেখতে বসে যায়, আছে না নাই? অনেক মা আছে সন্তানের মাদ্রাসায় দিয়া হে বাইরে যায় মার্কেটে। অনেক মা আছে, আপনি স্বপ্ন দেখেন না, যেমনে করে পূর্ব দিকে সূর্য কোনোদিন পশ্চিম দিকে উঠবে না, আপনার সন্তান সেরকম আলেমও হবে না। স্কুল কলেজে ভার্সিটিতে পড়া সহজ, মাদ্রাসায় পড়ে আলেম হওয়া অনেক কঠিন। কারণ এই ইলমটা হলো গরম, এমন গরম, এই ইলম গরম জায়গায়, অন্তরটাও গরম, ইলমটাও গরম। গরম জায়গায় গরম জিনিস বসাইতে হলে 100% দোয়ার দরকার আছে, আছে না নাই? এই জায়গা দিয়ে দাও। সুবর্ণা দোতলা মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সাহেব, বড় বড় দামি দামি মানুষ এসে গেছে, তোমরা জায়গা দিয়ে দাও। আল্লাহর শুকর, এদিকে তাকান। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনার সন্তানকে কোরআনে হাফেজ আলেম বানাবার পিছনে আপনার সবচেয়ে বড় অবদান হবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি। আল্লাহর কাছে দোয়া করে করে চোখের পানি ফেলাইয়া কাঁদতে হবে। যখন আপনি কাঁদবেন, যখন আপনার চোখের পানি পড়বে, 100% আপনার সন্তান আলেম হবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। মিডিয়ার মাধ্যমে যারা আজকে আমার বয়ান শুনবেন, সারা পৃথিবীর মা বাবার উদ্দেশ্যে আমি বলবো, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে মা বাবার দোয়ার দরকার আছে। আমি এখন কোরআন শরীফ দেওয়ার জন্য ওদিকে চলে যাব, কোন যাইবার আগে একটা অনুরোধ করে যাব। আমার মাদ্রাসায় যারা পড়াইতেছেন, আপনি নিজেকে বড় মনে করেন, আলহামদুলিল্লাহ বলেন। এর যদি কোন আপনার মাদ্রাসা কি বেহেশতের খুরমা হয়ে গেছে, না গো ভাই, আপনি জানেন না, আমি আমার এই মাদ্রাসাকে মদিনা ভার্সিটির ওখান থেকে আমি কবুল করে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। বলেন কেমনে করাইলেন? আমি মাদ্রাসা করার আগে আগের বছর হজে গেছি। হজে তো আল্লাহ প্রতি বছরই নেই, লকডাউনের কারণে যেতে পারি না 2 বছর, মনে অনেক ব্যথা। আমি এই মাদ্রাসা করার আগে কাবাগর মুলতাজিম যেখানে হাজিরা যায় কান্দা অনেক টাফ ব্যাপার। 1 কোটি হাজির মধ্যে মাত্র 5-6 জনে যেখানে ধরে কাঁদতে পারে। হযরত আসাদের কবরের নিচে একটা জায়গা আছে, ডাইন পাশে কাবাগরের দরজার নিচে, যেখানে দাঁড়ায় জিবরাইল আমার নবীরে বুকের মধ্যে লিয়া চাইপা ধরে দোয়া করছিল। হুজুর এই জায়গাটার দোয়া কবুল হয়, এটাকে বলতে হয় মুলতাজিম। এখানে জিবরাইল আমার নবীর ইমামতি শিখাইছে, এখানে দাঁড়ায় জিবরাইল আমার নবীর নিয়ে দোয়া করেছে, এখানে আমার নবী বুকের মধ্যে নিয়ে দোয়া করছে। এই জায়গাটায় আমার জীবনের এই মাদ্রাসা করার আগের বছর যখন মাদ্রাসা কাবর কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তখন মনে হয় 2 তলা না 3 তলার ছাদ ঢালাই দিয়ে আমি চলে গেছি হজে। আমি মুলতাজিমের এই জায়গাটারে বুকের মধ্যে লয়ে এইভাবে কাঁদছি, রব্বে কারীম। আমার মা ইন্তেকালের আগে আমাকে বলে গেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, আমি মা জানি তুই একদিন অনেক টাকার মালিক হবি। আমার মা কেন বলছিল, কি জন্য বলছিল আমি জানি না। পৃথিবীর অনেক সন্তানের মা বাবাই বলে যায় আগাম কিছু বলতে পারে, কারণ মায়ের চাইতে পীর পৃথিবীতে কেউ নাই, বাবার চাইতে বড় পীর পৃথিবীতে কেউ নাই। এরা আগাম কিছু বলতে পারে, কারণ এদের সাথে আমার আল্লাহর সাথে একটা কানেকশন আছে। এদের সাথে এমন কানেক্টেড আল্লাহ যে আল্লাহর সাথে পরামর্শ করে মা বাবা অনেক কিছু বলতে পারে। তো মা বাবারা যারা এখানে আসছেন, সবার প্রতি আমার দাবি, চাওয়ার কিছুই নাই,
এই যে মাদ্রাসা মসজিদ করতেছে আপনারা দেখেছেন, এই মসজিদে প্রায় 2 কোটি টাকার উপরে আমার চলে গেছে। আমি কারো কাছে বলি নাই ভাই আমার 1 লাখ টাকা দেন, 50,000 টাকা দেন, আপনারা ইচ্ছা করে যে যা দিবেন ওইটাই আমি নিব। এবং আমার আরেকটা ওয়াদা ছিল আল্লাহর সাথে কাবাগর ধরে, আল্লাহ আমার দিয়ে একটা মসজিদ মাদ্রাসা করাবেন, আমার মায়ের ওয়াদা। মাদ্রাসা তো করাইতেছেন, মসজিদ করায়েন। 2019 সালে যাইয়া 19 সালে যাই আমি আল্লাহর কাছে অনেক কাছে এই মসজিদ করার জন্য। হজের থেকে আইসি আলহামদুলিল্লাহ জায়গাটা কিনে ফেলছে 2020 সালে। আল্লাহ শুকর, মসজিদ এখন 2 তলা ছাদ হয়ে গেছে, 2 তলার চলতেছে, তোমার যে গাঁথনি চলতেছে, 3 তলার পিলার উঠে গেছে। আল্লাহ শুকর, আপনারা দোয়া করেন ওই এই মসজিদ তাড়াতাড়ি 5 তলা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যদি মসজিদটা হয়, মসজিদকে আমার লেগে করছি, আমার বাপের লেগে করছি। আমার বাপ এখনো পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে না আমার এই মসজিদে। আব্বা আসতে পারেন না। মসজিদ যখন কাজ করি তখন আমার আব্বা এই বাসায় ছিলেন, কিন্তু তখন নামাজের উপযোগী ছিল না। সব আপনাদের জন্য করছি, আল্লাহর শুকরানার জন্য করছি। আপনাদের কাছে চাওয়ার আমার কিছুই নাই। এই দেখেন এমন একটা অবস্থা, মাহফিল নাই, মসজিদের মাইকটা এখনো কিনতে পারি নাই। মাইকটা কিনবো, কিনতে পারি নাই এখনো। মাইক কিনতে অন্তত 30-35 হাজার টাকা লাগবে, বেশি লাগবে, প্রায় 40-45 হাজার টাকার মতো লাগবে মাইকের সেট কিনতে। সেট মাইক কিনা দিয়া 45 হাজার টাকার মতো লাগবে। দেখেন মাইকটা এখনো কিনতে পারি নাই। মাহফিল নাই, ইটার গাঁথনি চলতেছে। এই যে গতকালকেও 2 লক্ষ টাকা দিছি সিমেন্ট আর ইটা মিলাইয়া। এই যে গতকাল, আজকেও টাকা দিছি, আজকেও প্রায় 30 হাজার টাকা দিছি সিমেন্ট আলারে। গতকালকে 50 হাজার টাকা দিছি, ইট আলারে দিছি 1,20,000 টাকা গতকাল। আমার তো কেউ 1 টাকা দেয় না, আমার দেয় আমার আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার নিজের ব্যক্তিগত হিসাবে কোনো কিছু করি না, সব আপনাদের জন্য আল্লাহর রহমত কামনা করে করছি। আপনাদের কাছে দাবি দোয়া চাই, কিছুই চাই না। তবে আপাতত আমার মসজিদে কয়েকটা জিনিস লাগবে, আর এই কয়েকটা জিনিস আল্লাহর কাছে কত দামি মসজিদের জন্য আপনারা জানেন না। আমি বলে দেই, আপনারা তো দান করেন। 1 নাম্বার হলো মসজিদের মাইক। কারণ এই মাইকের আজান যত লক্ষ মানুষ শুনবে, আর এই আজান শুনিয়া যত লক্ষ মানুষের বাসায় বসে নামাজ পড়ুক, আর মসজিদে এসে পড়ুক, আর রাস্তায় পড়ুক, আর ছাদে পড়ুক, যত লাখ মানুষের নামাজ পড়বে, প্রত্যেকটা মানুষের সওয়াব আপনি পাবেন। মাইক হলো বিশাল সিরিয়াস সওয়াবের কাজ। 2 নম্বরে মসজিদের টাইলস। 3 নম্বর হলো মসজিদের ফ্যান। এগুলো নগদ ডাইরেক্ট। এর বাতাস যতগুলা মানুষে খাবে, যতগুলা নামাজ পড়বে আরামে। টাইলস আপনি যত দামি লাগান, মসজিদ যদি গরম হয় 2 মিনিটে মসজিদে কেউ থাকবে না। কথা বলেন না কেন? ইমাম সাহেব আপনি মক্কার থেকে আনেন না, হে নামাজ পড়াও, কিন্তু ফ্যান নাই, এসি নাই, 2 মিনিটের উপরে কেউ মসজিদে থাকবে না। তাহলে এই শান্তির ব্যবস্থা যারা মসজিদে করে, আল্লাহ প্রথম একটা কাজ তাদের করে, কি করে জানেন? সর্বপ্রথম কাজ করে তার মা বাবার কবরে আল্লাহ এসির ব্যবস্থা করে, ফ্যানের ব্যবস্থা করে, টাইলসের ব্যবস্থা করে। তাহলে আপনাদের এই সমস্ত কাজ বুঝা বুঝা দান করেন, খালি দান করলেই বলে। দানের কতগুলো সিস্টেম আছে, যখন যেটা দরকার ওইটা আল্লাহর কাছে সবচেয়ে দাম। আমার মসজিদে মাইকের দরকার, এখন যদি কোন 40,000 টাকা দিয়ে মাইক দিয়ে দেবো আমি, আপনার তো আল্লাহ পাক 40,000 দিতে কয় নাই। যেই মসজিদে আপনার মাইক লাগবে, যেই মসজিদে আপনার একটা জেনারেটর লাগবে, যেই মসজিদে একটা আইপিএস লাগবে, এর চেয়ে দামি কোনো জিনিস মসজিদে দানের মতো নাই। আপনি একটা আইপিএস দিয়ে দিলেন আপনার মার নামে, কি হবে জানেন? ওই আইপিএস এর বাতি জ্বলবে মসজিদে, আর আপনার বাবা মার কবরে বাতি জ্বালাবে আমার আল্লাহ। এগুলো তো আপনার তো বিশ্বাস হবে না, কবি পাম্পটি দিয়ে হুজুরে উঠেই নাই না গো ভাই। হুজুরের কিছু আসে যান আপনি না দিলে, কে আপনি না দিলে হয় নাই মসজিদ? আপনি না দিলে কি মসজিদ হতে পারে না? এই যে আমি একা, আল্লাহ আমার দ্বারা করাইতেছে, আমার 2 কোটি টাকার উপরে চলে গেছে, আমি বাড়ি বাইসা মসজিদ করতেছি। 2 বছর মাহফিল নাই, মসজিদের কাম তো একদিনও বন্ধ নাই, টুকটাক করে কাম চলতেই আছে। কই টাকা তো আমার কেউ দেয় না, কিন্তু আল্লাহ পাক আমাকে দেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কত বান্দা আছে গোপনে আইসা, হুজুর আপনি তো কোটি টাকা পারবেন, আমি কোটি টাকা পারবো না হুজুর, আমি 1000 টাকা পারবো। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কত গার্ডিয়ানের মা 2 বস্তা সিমেন্ট কিনে আমার মিস্ত্রির কাছে দিয়ে গেছে। এক মহিলা বাসায় কাম করে, বাসায়
এই 5 বস্তা সিমেন্টের টাকা আমি নিচে গেছি ঘুরতে চা খাইতে, হুজুর আমি জানি আপনি করতেছেন, আপনি কি আমার কিছু টাকা নেবেন? আমি কি দিবেন গো মা? হুজুর আমি কি করি জানেন, আমি বাসায় কাম করি, আমি বাসায় কাম করে করে প্রত্যেক মাস থেকে 2500, তাই আমি 100 200 50 টাকা জমায়া জমায়া 5 বস্তা সিমেন্টের দাম জোগাইছি। এই 2500 টাকা আপনারা দিলাম। আমি টাকাটা পাইয়া মহিলার সামনে কইলাম, আপনারা এই টাকাটা সুমা দিলাম, আপনারা এই টাকাটা আমার কাছে 2500 টাকা না, এই 5 বস্তা সিমেন্টের দাম, আপনার এই 5 বস্তা সিমেন্টের দাম আমার কাছে 500 বস্তা সিমেন্টের সমান। মহিলা এই চৌরাস্তায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিচ্ছে। হুজুর কত মসজিদে যদি কেউ তো এইভাবে আবেগের সহিত দোয়া করে না। আমি বললাম আমি আল্লাহরে বলছি আমি কোনোদিন ধনীর টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা করব না, আমি গরিবের টাকা নিয়ে করব, হালাল টাকা দিয়ে করব। আল্লাহ ধনী হোক গরিব হোক যেই যা আমাকে দিবে, কিন্তু আমি আপনি আমাকে যেই টাকার ভিতরে কোনো ভেজাল নাই এই টাকা তো আমার মসজিদে লাগে। এই জন্য আপনার টাকাটা পাই আমি সুমা দিছি। মেরে ভাইয়ের দোস্ত বুজুর্গ কথাগুলো কেন বললাম জানেন? অনেকে বলে হুজুর মসজিদের টাকা না দিলে করতে হবে, মানসার টাকা না দিলে কেমনে চলবে? কই আমার এই মাদ্রাসার বোর্ডিং এ ওই জিজ্ঞেস করতে পারেন ছাত্রদের কাছে, আমার এই মাদ্রাসার বোর্ডিং এ কেউ তো 1 বস্তা চাউল দেয় না, 1 কেজি লবণও তো কেউ কিনে দেয় না। জিজ্ঞেস করতে পারেন আপনি আশেপাশে বাড়ি ঘর আছে, 1 বস্তা লবণও কেউ দেয় না, 1 কেজি লবণও কেউ দেয় না, 1 কেজি ডাইলও দেয় না, 1 কেজি পেঁয়াজও কেউ দেয় না। লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা চলতেছে, কইতে দেয় আমার আল্লাহ আমারে দেয়। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? বাংলাদেশের সব কমিটি শাসিত মাদ্রাসাগুলা কমিটির বাইরে দেয়, দান দক্ষিণা দেয়, যাকাত ফিতরা দেয়। কই আমি তো কারো কাছে বলি নাই আমারে 10 টাকা যাকাত দেন আমার মাদ্রাসায়। আমি যতদিন বেঁচে আছি আমার মাদ্রাসা আল্লাহ সাল্লামে আপনাকে দোয়ার দ্বারা আলহামদুলিল্লাহ বলেন। তবে আল্লাহর পাগলরা দেয় আমি দেখছি কেমনে দেয় জানেন? এদিকে তো পরশুদিন আল্লাহর এক বান্দা একটা খাসি পাঠাই দিয়েছে, খাসি আমার এই মাদ্রাসায়। ছেলেরা খায় আর কত দোয়া করে, কত খায় আর দোয়া করে। যে লোকটা খাসিটা পাঠায় দিছে ওই এক টুকরা গোশত পাইয়া ছাত্ররা যে খুশির আনন্দে খায়, আমার আল্লাহ তাকে জন্য হাউজে কাউসার রেডি করে রাখছে। আপনাদের সবার কাছে আমার দাবি রইল, আমার এই মসজিদ মাদ্রাসার দিকে আপনাদের একটু নজর দেওয়ার দরকার আছে না নাই? আছে আলহামদুলিল্লাহ। আমি এখন কোরআন শরীফ দিব, যদি আপনার মনটা চায়। জিলিয়াসুর রহমান জিহাদির মসজিদ না, এটা আমাগো মসজিদ। মসজিদের জায়গা আমি 1,20,00,000 টাকা দিয়ে কিনে অক্ষ করে দিছি, আমি আল্লাহর নামে অক্ষ করে দিছি। এখন এটা আমার না। এখন আমি দেখলাম অক্ষ করার পরে যদি কমিটির হাতে ছাইরা দেয়, কমিটি বানায় দেয়, এই কিছু কিছু কমিটি আছে মসজিদের বাটপা, কথা বল না কেন? এই বাটপার গুলা করবো কি সারা গ্রাম ভরে কালেকশন করবো আর পকেট বাড়ি করি। চিন্তা করলাম জায়গা আমি দিছি, অন্তত আমি মরার আগে মসজিদে নামাজের সিস্টেমটা দেখাই দিয়ে দেয়। তবে কিছু কিছু মসজিদের কমিটি আছে তারা মসজিদের লেগে জাম দিয়ে দেয়। যেরকম এই যে মুফতি মনির ইসলাম শরীয়তপুরি মসজিদের কিছু কমিটি আজকে এখানে আইছে, এখন বাপ দাদার পৈতৃক সম্পত্তির উপরে মসজিদ, এই মসজিদের লেগে তাকে জানটা ফেদা। কমিটির অনেক মসজিদের কমিটি আছে মসজিদের টাকা মাইরা খাইয়া বিল্ডিং করে, বাড়িতে বিল্ডিং করে, আর এরা লাখ লাখ টাকা দিয়ে মসজিদ করছে, দোতলা মসজিদ। আমার দিকে বুকটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি আর মসজিদটা 5 তলা দেখে যেন আমি কবর যেতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। 3 তলার পিলার যখন হয়েছে আর মাত্র 2টা পিলার, তো 2 তলার পিলার হয়ে যাবে। আশা করছি আল্লাহ মনে হয় এর দিকে হায়াত আমারে দিব, আর যদি নাই দেয় আপনারা করেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন আপনাদের এই দোয়াগুলি কবুল করেন। তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বর্তমান আমার মসজিদে 10টা ফ্যান লাগবে, 10টা ফ্যান, 10টা ফ্যান মায়ের জন্য, বাবার জন্য। অনেক মা আসছেন, এই আমি ইলিয়াসুর রহমান জিহাদি এমনি এমনি হই নাই, আর এত কিছু কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছি এমনি না। আমার মা যায় নামাজে বসে দোয়া করতেন, আল্লাহ আমার ইলিয়াসকে টাকার মালিক বানাই, আমি মা খাবো এটা আশায় না, তুমি জান্নাতের বাড়ি করতে পারে এই আশায় আমি আমার সন্তানকে আলেম বানাইলাম। আমার মার কাছে যখন কোন শিক্ষক আসতো মাদ্রাসার থেকে কালেকশনে গ্রাম অঞ্চলে গোপালগঞ্জ, আমার মা সবাই দান দিত 1 পয়সা, আমার মা দান দিত 10 পয়সা, যেন এর বরকতে আমার সন্তান আলেম হয়। আমি আমার মা বোনদেরকে বলবো আপনার ঘর ভাড়ার থেকে একটা ফ্যান দিয়ে দেন, ঘর ভাড়ার থেকে 10 জনে মিলে ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে একটা মাইক দিয়ে দেন, একটা জানালা দিয়ে দেন, একটা থাইর ব্যবস্থা করে দেন, দেখবেন আপনার সন্তান আবার আলেম হবে না কেন? তবে আলহামদুলিল্লাহ আমি দেখছি অনেক গার্ডিয়ানের মা রমজান মাসে পুরা রমজান মাসের যা ইফতারি লাগবে আমার মায়েরাই দিছে, আমার বোনেরাই দিছে, আলহামদুলিল্লাহ বলেন।
পুরা রমজানে 50-60 জন ছেলে আমার এই মাদ্রাসায় ইফতারি করছে, লকডাউনে যাইতে পারে না বাইতে। পুরা রমজানের ইফতারি খরচ আমার মা বোনদের উঠে দিয়ে দিছে। কেউ 40 কেজি চিরা দিছে, কেউ 40 কেজি 1 বস্তা মুড়ি দিছে, কেউ পুরা 2 বস্তা চিনি দিছে, ইসুপ করে ভুজি দিছে, তারপরে বুট দিছে, ছোলা দিছে। আমি প্রত্যেকদিন ইফতারির সময় এই ছাত্রদেরকে তাদের জন্য দোয়া করেছি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কাছে আমার দোয়া রইল, কিছুই চাই না, কোরআন শরীফ দিব, শুধু দোয়া চাই। আর যদি মনটা চায় একটা ফ্যান আপনি দিবেন, অথবা 10টা ফ্যান দিয়ে দিবেন। একটা ফ্যানের দাম নয় 3000 টাকা হইল। যদি আপনার ইচ্ছা থাকে, জিলিয়াস রহমান জিহাদির গরিব মানুষ, তার মসজিদে আমি শরীক রইলাম, আলহামদুলিল্লাহ। অথবা একটা ফ্যান পাবো না, আমি 1000 টাকা দেব আমার মান নামে, আমি 10,000 টাকা দেব হুজুরের মসজিদে, আমাকে দিতে হবে না, আমার মসজিদে দিবেন, এই বাসায় যে তাশকিল করবেন, অথবা এখানে লেখাই দিয়ে যাবেন। আমার 100% বিশ্বাস আপনার মনের আশা আল্লাহ পুরা করবে। আপনার সন্তান আলেম হতে হবে 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 ইনশাআল্লাহ তাআলা। আমার আক্তার ভাই আইছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কত দামি মানুষ আপনি জানেন? আমার আক্তার ভাই অর্থাৎ মনির ইসলাম শরীয়তপুরী সাহেবের মসজিদের সভাপতি সাহেব। কত শুনবেন নি? 10টা ফ্যান দিয়ে দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন না কেন মুসলমানেরা? আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমি কিন্তু আক্তার ভাইয়ের মতো লোক রে কোনোদিন দাওয়াত দেই না, সম্ভব না। আমার সেই এবিলিটি নাই, সেই তৌফিক আমার নাই। তবে উনি আসছেন, আমি যে কত খুশি হয়েছি। যেভাবে হোক আল্লাহ কবুল করছেন এই গরিবের এখানে আসা। এবং জীবন্ত মিডিয়া একটা দিবে, মিডিয়াগুলা যেগুলা আল্লাহর রাস্তায় দান করবি ক্যামেরা থাকবো, নাহলে প্রতি মাসে মাসে ক্যামেরা চুরি হইতো। জীবন্ত কামায়, এটা আমি জানি, অনেক পয়সা কামায় এবং ও দেয়ও, আমি দেখছি দেয়ও। তো আল্লাহর শুকর, আমি দোয়া করি জীবন্ত একটা, আমার আক্তার ভাই 10টা। আল্লাহর শুকর, দোতলার গাঁথনি উঠে গেছে, দোতলায় আমার এক তলায় ফ্যান লাগবে আলো 18টা করে, আর তার 2 তলায় আরো বেশি লাগবে, প্রায় 25টার মতো লাগবে দোতলায় গাঁথনি হয়ে গেলে তো ফ্যান লাগাইতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার কাছে দোয়া চাই, যদি মনটা চায় একটা ফ্যান দিয়ে না আপনারা। কেউ 10টা 5টা যে আমার আক্তার ভাই দিছে, এই 10টা ফ্যান যদি 30,000 টাকাও দেয়, 3,3200 করে একটা ফ্যানের দাম, যেই ফ্যান আমি লাগাইছি নিচতলায়, যদি সে 30,000 টাকা দেয়, 30,000 টাকা তার কিছুই না, একদিনের কামাইও না। তবে মনে রাখবেন, কই আল্লাহু আকবার, সহসভাপতি সাহেব মুফতি মনির ইসলাম শরীয়তপুরী সাহেবের সহসভাপতি সাহেব কত দিছে? 5,000 টাকা দিয়ে দিয়েছে। জোরকান আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি কালেকশনে লেগে কিন্তু আমি দোয়ার অনুষ্ঠান করি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কি লেগে মনেতে ধাক্কায় উঠছে আমি জানি না। যদি না উঠতো আমার আক্তার ভাই এই সুযোগটা পাইতো না এই গরিব মসজিদে। এবং আমার এই মসজিদে একটা টাকা, কোনো খারাপ টাকা আমি নেই, এবং আমার কষ্টের ঘাম ঝরানো পয়সা লাগাইছি মসজিদে ইনশাআল্লাহ। সাধারণ সম্পাদক সাহেব, সেক্রেটারি সাহেব এবং এই আসাদ ভাই এত ভালো মনের মানুষ, কল্পনার বাইরে, অ্যাডভোকেট মানুষ, অনেক কষ্ট করে পয়সা কামায় আমি দেখছি, বংশীয় মানুষ। সে যদি এখন মারা যায়, সে কোটি 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 কয়েকশো কোটি টাকা সম্পদ রেখে মারা যাবে, তার বাপ দাদার সম্পদ। আল্লাহর বান্দা আমার মসজিদে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ বললেন না? কি এগুলো ভালো লাগতেছে না আপনাদের? আল্লাহ এদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমি এদের কারো কাছে চাই নাই, নিয়ত করে আমি তাদেরকে আনি নাই। হয়তো আল্লাহ তাদেরকে নিয়ে আসছেন, আপনি আনছেন, আল্লাহ তাদের টাকা আমার এই মসজিদে লাগাবেন আমি জানি, এই জন্য আপনি তাদেরকে নিয়ে আসছেন। আল্লাহ এদের টাকাগুলো আপনি কবুল না করে কবরে নিয়ে নেন ইনশাআল্লাহ। আপনাদের 3 তলা, দোতলা না নিচতলায় চাইছে, হয়েছে আর নিচতলায়, দোতলায় লাগবে। আমার আলী ভাই হয়েছে, আল্লাহু আকবার। সভাপতি সাহেবের অত্যন্ত মহব্বতের ভাই, ছোট ভাই আমার আলী ভাই, এর দিল যে কত ভালো এটা আমি জানি। তার বাসায় গেছি আমি কয়েকবার। আলেম ওলামার জন্য নিবেদিত প্রাণ। আসলে গাছ ভালো হলে ফল ভালো হয়। ঢেঁড়স গাছে কোনোদিন আলু হয় না, আর আলু গাছে কোনোদিন ঢেঁড়স হয় না, আম গাছে কাঁঠাল হয় না। হয়তো তার বাবা মায়ের সুসন্তান, এই যে আসাদ ভাই সাহেব, এই যে আলী ভাই সভাপতি সাহেব, এদের মন এত ভালো। আল্লাহর বান্দা 5,000 টাকা আজকে তোমাদের সামনে দিয়ে দিলে, কুরসি কাছের সামনে আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। খোকন ভাই আইছে,
আমার খোকন ভাই একটা ফ্যান, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আপনাদের বিরক্ত করব না, বলবেন যে মনে ঠেকায় বেড়ে এই কাম করার লেগে আনছে। না, আমি তো কসমই করছি, আপনারা মনের ইচ্ছা করে দিবেন। আল্লাহ আপনাদের দানগুলো কবুল করেন। আমার মসজিদের লেগে দোয়া করবেন, আমি আর কিছু চাই না। আমার মাদ্রাসার লেগে দোয়া করবেন, যেন আর কিছু চাই না। আমার শিক্ষক এবং ছোট্ট বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে কবুল